আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2024 সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়িত আছো, তোমরা ইতিমধ্যে কিন্তু তোমরা নোটিশটা জেনে গেছো। তোমাদের ক্লাস 8 রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য ঢাকা শিক্ষা বোর্ড তাদেরকে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে এবং কত তারিখ থেকে নোটিশ রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে এবং কত টাকা পেমেন্ট লাগবে এবং রেজিস্ট্রেশনে কী কী করণীয় A to Z এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ করে যাবেন এবং ভিডিওর শেষে তোমরা কিন্তু ইম্পর্টেন্ট যে নোটিশটা এবং ইম্পর্টেন্ট যে টপিক সেইটা কিন্তু তোমরা জানতে পারবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। তো চলো দেখা যাক প্রথম তোমরা নোটিশটা কীভাবে ডাউনলোড করবে এবং নোটিশটা কোথা থেকে পাবে জানতে পারবে। তো তোমরা সবাই যারা আমার ভিডিও অলরেডি দেখেছো এবং যারা সাবস্ক্রাইব আছো, কিন্তু তোমরা কিন্তু অলরেডি জানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওয়েবসাইট সম্পর্কে। তো এটা হলো যেখানে আমি কার্সারটা রেখেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ওয়েবসাইট dhaka.education.board.gov.bd সাইট। এটা অলরেডি এই সাইটে আসার পরে তোমাদের কিন্তু এখানে যে ইন্টারফেসটা এমন চলে আসবে, তোমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে চলে আসতে পারো। আসার পরে তোমার লেটেস্ট নোটিশে যদি নোটিশগুলো না পেয়ে থাকো, তাহলে তোমাদের নিচের দিকে এসে দেখো এখানে স্কুল সংক্রান্ত, কলেজ সংক্রান্ত অলরেডি এটা পূর্ণাঙ্গটা ভিডিও আছে, কোন কোন মেনুতে কী কী থাকে। অলরেডি স্কুল সংক্রান্ত এই নোটিশ বোর্ডটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কাছে ইন্টারফেস কিন্তু এমন একটা চলে আসবে। অলরেডি দেখো নোটিশ প্রথমে দেওয়া আছে। তো তোমাদের সুবিধার থেকে আমি নোটিশটা ওপেন করে রাখছি। তো এখানে কি বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ওয়েবসাইট অ্যাড্রেস যেটা আমি জানিয়ে দিয়েছি। এটা 29 অগস্টেই নোটিশটা পাবলিশ করেছি। কী লিখছে, 2024 সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থী, অর্থাৎ তোমরা ক্লাস অষ্টম শ্রেণীতে যারা আছো তাদের অনলাইনে ESFI পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করার প্রসঙ্গে বলছে। তো এখানে অত্র বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষককে উপযুক্ত বিষয় নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। এখানে আরেকটা বিষয় যে বয়সের নির্ধারণ, বয়সটা কত হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে। যে এখানে বয়সের এটা আমি বলছি যে কত বয়স সম্পূর্ণ তোমাদের রেজিস্ট্রেশন করতে পারো, কত বয়স না হলে রেজিস্ট্রেশন করা যাবে না। এখানে জেসি পরীক্ষা পরিচালনা যে নীতিমালা আছে 1 খ ধারা অনুযায়ী পরীক্ষার বছর 1 জানুয়ারি শিক্ষার্থীদের ন্যূনতম বয়স 11+, অর্থাৎ তোমরা যারা ক্লাস 8-এ আছো তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু 11+ না হলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা যাবে না। যদি 10 বছর হয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন হবে না। এবং 31শে ডিসেম্বর সর্বোচ্চ 17 বছর। তো তোমাদের সর্বনিম্ন বয়স লাগবে 11 এবং সর্বোচ্চ 17 বছর বয়স হলে তোমরা ক্লাস 8-এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 22 বছর। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কারা হয়, যারা প্রতিবন্ধী, তারপর যারা এ সকল শিক্ষার্থীদের কিন্তু 22 বছর হয়। তো এখানে সম্পূর্ণ গাইডলাইন আছে, এটা তোমরা পড়ে নিও। যেখানে যেখানে মেন ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি বলে দিচ্ছি। তো এখানে যে 4 নম্বর যে কলমটায় সেটা কিন্তু অলরেডি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তারা কীভাবে পেমেন্ট করবে এবং এখানে শিক্ষা মন্ত্রণালয়ের 5 তারিখে আনুষঙ্গিক তোমাদের রেজিস্ট্রেশন ফি কয়টা সেটা আমি জানাচ্ছি। এবং হলো এখানে কি বলছে, শিক্ষা মন্ত্রণালয় 17/12/2020 তারিখে সংগ্রাম মোতাবেক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 60 টাকা যুব রেট ফি নির্ধারণ করা হয়েছে এবং উক্ত 60 টাকা হতে অর্থাৎ 36 টাকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা হিসাবে অ্যাকাউন্টে যুব রেট কাজ পরিচালনার জন্য রেখে 40 টাকা অর্থাৎ 24 টাকা শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে। 6 নম্বর কি বলছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার লক্ষ্যে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বয়ে 3 জন, এটা শিক্ষা প্রতিষ্ঠানে। এবং যে ডেটটা বলেছিলাম ভিডিও শেষে বলেছিলাম যে তোমাদের কিন্তু পূর্ণাঙ্গ যে কয় তারিখ থেকে শুরু হবে সেইটা কিন্তু অলরেডি বলে দেওয়া আছে। এখানে দেখো তোমাদের কয় তারিখে তোমাদের রেজিস্ট্রেশন ফি আবেদন করতে হবে। 10 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তো এটা হলো ঢাকা শিক্ষা বোর্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাজের সুবিধার থেকে বা তাদের সুবিধা থেকে কিন্তু কিছু ডেট করে দেয়, অর্থাৎ তোমাদের ছবির কাজ আছে, বার্থ সার্টিফিকেট আপলোড আছে এবং ডাটা এন্ট্রির কাজ আছে, যার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হাতে 10 দিন হাতে রেখে কিন্তু কাজটা সম্পূর্ণ করার জন্য তারা নোটিশ দিয়ে দেয়। এবং জনপ্রতি রেজিস্ট্রেশন এবং অন্যান্য ফি তারা বলে দিয়েছে, রেজিস্ট্রেশন ফি 50 টাকা, জরিমানা ছাড়া 74 টাকা, টোটাল রেজিস্ট্রেশন ফি 74 টাকা। এই দুটো যোগ করে কিন্তু এটা টোটাল 74 টাকা কিন্তু রেজিস্ট্রেশন ফি আসছে।
শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণর পর তাদের তথ্য পাশে নিজ নিজ স্বাক্ষর করা চূড়ান্ত তালিকা প্রিন্ট হার্ড কপি শিক্ষা প্রতিষ্ঠানে সংগ্রহ করতে হবে। এবং তো তোমরা আরেকটা বিষয় তোমরা যেটা ভুল করো, যেটা হলো তোমাদের যে নামের পূর্বে, অর্থাৎ তোমাদের শিক্ষার্থীর নাম আছে, তোমার নামের পূর্বে কিন্তু শ্রী শ্রীমতী, মিস্টার মিসেস এই শব্দগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, ওই শব্দগুলো কিন্তু টোটালি নেয় না। এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এই ছিল এই ভিডিওটা, এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকে তোমরা প্রশ্ন করবে, কমেন্ট করবে, ভালো থাকবে। আর আরেকটা বিষয় যেটা হলো ভিডিও শেষে আরেকটা জানিয়ে দিচ্ছি যে তোমাদের ইনফরমেশান তোমাদের বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধন অনুযায়ী তোমরা দিবে। অর্থাৎ তোমরা যদি বার্থ সার্টিফিকেট একরকম দাও এবং রেজিস্ট্রেশনের ডাটা একরকম দাও, সেক্ষেত্রে কিন্তু সংশোধনের ক্ষেত্রে কিন্তু আবার কিন্তু অনেক রকম তোমাদের প্রবলেম ফেস হতে হয়। তো তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।